আমি মালিক। আসরের নামাজের পর থেকে নিয়া ফজর পর্যন্ত প্রথম আসমানে তোদের জন্য বরাদ্দ করছি। খ্রিস্টানদের রাত শুরু হয় বেলা ডোবার পরের থেকে নিয়া, আর মুসলমানের রাত শুরু হয়ে যায় ইবাদতের টাইম আসরের পরের থেকে নিয়া গুরুবিশ শামস ইলা তুলুইশ শামস। বান্দা সূর্য ডোবার থেকে নিয়া পরের দিন সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত শবে সাদেক পর্যন্ত আমি রব প্রথম আসমানে দাঁড়ায়া কুদরতি হাত দুটা বিছাই দিয়া বলি, তুমি বান্দা কাঁদো আমার দরবারে, যা চাহিবা তাই পাইবা জমিনাই, যা চাহিবা তাই পাইবা জমিন। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. وقال الله تبارك وتعالى: إنا أنزلناه في ليلة مباركة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. لا إله إلا الله 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 لا إله إلا الله
ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 সমস্ত প্রশংসার মালিককে। একটি বছর অতিবাহিত করে লাইলাতুল বরাত নিসফ মিন শাবান এই রাত পর্যন্ত বাঁচাই রেখেছেন কে? আগামী বছর আবার লাইলাতুল নিসফ মিন শাবান পর্যন্ত বাঁচাই রাখবেন কে? ওই আল্লাহর প্রশংসা চরে সরে বলে আলহামদুলিল্লাহ। প্রশংসা করলেন কার? খুশি হয়েছে কে? বেজার হয়েছে কে? কারে খুশি করবেন? মনে 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 খুশি করবেন না প্রকাশ্যে? যদি কখনো প্রকাশ্যে আল্লাহকে খুশি করার জন্য জীবনও দিতে হয়, রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? দেখে আল্লাহকে হাত তুলে দেখেন। নামান হাত। বুঝছি, জীবন কটটুক দেবেন এটাও আমরা জানি, আর কে কে মাঠে নামবেন এটা আমরা হুজুরে জানি। অতএব তারপরও হাত উঁচা করছেন, অসংখ্য ধন্যবাদ। আর এমন একটা রাত্রে হাত উঁচা করছেন, এই রাত্রে হাত উঁচা করলে যদি আপনি ঘরে বসেও মরেন তাও আপনি ইনশাল্লাহ আল্লাহ রাস্তায় জীবন দেওয়ার সব পাবেন। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আজকের রাত্রে এত দামি রাত, যেই রাত্রে কেউ যদি কিছু অংশ ইবাদত করে, কুমু লাইলা সুমু নাহারা, যদি কেউ এই রাত্রে দাঁড়ায় কিছু সময়, এখানে কুমু লাইলা কুল্লু বলা হয় নাই, কুল্লি রাত বলা হয় নাই, রোজার ব্যাপারে পুরা দিন বলা হয়েছে। এই রাতের কিছু অংশ সময় যদি দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পুরা বছরের জীবনের গুনাহ মাফ করে দেয়। শুধু এখানেই শেষ না, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যত সগীরা গুনাহ আছে, 1 বছর আর 10 বছর আর 70 বছর না, জীবনের যত সগীরা গুনাহ আছে আল্লাহ সব মাফ করে দিবেন। আসলে মুসলমানের জন্য একটা রাতই যথেষ্ট, ঠিক না ঠিক? আর ইহুদি নাসারাদের জন্য সারা জিন্দিগির রাতও যথেষ্ট না। ইহুদি নাসারা দেখেন 30 নাইট ফাস্ট, এটা কবে হয়? ও তোমরা বুঝি করো নাই মনে হয়? কবে হয়? লজ্জা পাইতেছেন না? হ্যাঁ, চিনি আমরা। 30 নাইট ফাস্ট 31শে ডিসেম্বর, ভুলে গেছেন গা? 31শে ডিসেম্বর যে রাতটা, এই রাতটা কি পুরাটাই কি ইবাদত? ইবাদতের দিন? কথা কন না কেন?
39 ফার্স্ট, অর্থাৎ মাগরিবের পরের থেকে নিয়ে 12টা পর্যন্ত। কতক্ষণ লাগে? এই কথা বুঝেন নাই? খ্রিস্টানরা যে 39 ফাস্ট এটা তারা ইবাদত মনে করে পালন করে, এটা তো আপনারা কিছুই জানেন না। ওদের কাছে এটা ইবাদত। বৈশাখের 1 তারিখ হিন্দুদের কাছে ইবাদত, কার্তিকের 1 তারিখ হিন্দুদের কাছে ইবাদত। কথা ভালো করে কিলেন। তারপরে এই যে আসতেছে ফাল্গুন, ফাল্গুনে তাদের একটা ইবাদতের দিন গেছে হিন্দুদের। তারপরে দেখবেন 25শে ডিসেম্বর, এটা খ্রিস্টানদের বড় দিন, এটা ইবাদতের দিন। আমাদের এরকম লাইলাতুল কদরের দিন, আজকে যেরকম লাইলাতুল বরাতের দিন 25শে ডিসেম্বর এরকম একটা দিন, বুঝাবার জন্য কইছি। আর অগর রাত আমাকে যেরকম কালকের দিনটা দামি, আরাফার মাঠের দিন দামি, হজের দিন দামি, যেরকম মারহাবা, কোরবানির দিন দামি, ঈদের দিন দামি, মুহররমের দিন দামি। আর শুধু বছরে একটা দিন দামি, সেই দিনটা হলো 25শে ডিসেম্বর। বড় দিন, বড় ইবাদতের দিন। আর অগর রাত হলো ইবাদতের রাত, সবচেয়ে দামি রাত, যেরকম আমরা লাইলাতুল কদর মনে করি আমরা, ওরা মনে করে 39 ফার্স্টের দিন রাত। কিন্তু অগো পুরা রাত ইবাদত না, অগো রাত হলো অর্ধেক। অগো রাত কত? জোরে কন, আরো জোরে, জোরসে বলো। অর্ধেক টান দেন কে? অর্ধেক তাড়াতাড়ি ছেড়ে দিবেন কই? ওটা তো এমনি কম। অর্ধেক অর্ধেক টান দেন কে? কতটুক? অর্ধেক। অর্ধেক কতটুক? জোরে কন, অর্ধেক। বুঝেন নাই? আর আমার আল্লাহ বলে, শোনেন, তোর অর্ধেকও নয়, পুরা রাত্র নয় রে বান্দা, আমি মালিক আসরের নামাজের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত প্রথম আসমানে তোদের জন্য বরাদ্দ করছি। খ্রিস্টানদের রাত শুরু হয় বেলা ডোবার পরের থেকে নিয়ে, আর মুসলমানের রাত শুরু হয়ে যায় ইবাদতের টাইম আসরের পরের থেকে নিয়ে। গুরুবিশ শামস ইলা তুলুইশ শামস, বান্দা সূর্য ডোবার থেকে নিয়ে পরের দিন সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত, শবে সাদেক পর্যন্ত আমি রব প্রথম আসমানে দাঁড়ায় কুদরতি হাত দুটা বিছাই দিয়ে বলি, তুমি বান্দা কাঁদো আমার দরবারে, যা চাহিবা তাই পাইবা জমিন, যা চাহিবা তাই পাইবা জমিন। আমি কই নাই, নবী বলে। আলা শোনো রে, আল্লাহ কি কয়? আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা। বান্দারে, যা চাহিবি তাই পাইবি জমিন। কে বায়াস গুনাহ করে ডুবতাছো, এই আল্লাহকে জোরে একটা ডাক দাও। আমি কই না, আল্লাহ কয়। আলা মিন মুস্তাগফিরিন, কে আসো গুনাহ করে ডুবতাছো সাগরের মধ্যে? আমার কাছে চা। আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালা, তোরে সাগরের তে টান দিয়ে উঠাইয়া জীবনের সব গুনাহ মাফ করে দেব। আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, রিজিকের অভাবে ঋণগ্রস্ত হইতে 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 এখন তুই ঢাকা শহর চাইরা ময়মনসিংহ গেছস গা, ঢাকা শহর চাইরা সিলেট গেছস গা, ঢাকা শহর চাইরা বিবাড়িয়া গেছস গা, ঢাকা শহর চাইরা গোপালগঞ্জ গেছস গা,
রংপুরের শেষ মাথায় চলে গেছে, মানুষের ঋণের বোঝা মাথায় হয়ে। আলামিন মুস্তারজিকিন ফারজুকা, চা আমার কাছে, চা এই রাত্রে চা, যা চাবি তাই পারবে, যা চাইবি তাই পাইবি জমিন। কথাটা কার? শোনেন তারপরে কি করে, আলা কাদা হাত্তা ইয়াত্তাল ফাজর। চাইতে থাক, তোর চাওয়া শেষ আছে, আমার দেয়া শেষ নাই। আরো জোরে, আরো জোরে। তাহলে আজকে রাত্রে চাবেন, চাবেন তো? কটটুক চাবেন তাও জানি। যারা কে কোন শ্রেণীর চাবেন আমি জানি। যারা পরীক্ষা দিচ্ছেন মেট্রিক, ওরা চাবেন আল্লাহ আমার রেজাল্টটা ভালো দিও। কতক্ষণ থাকে এইটা চাবে প্রথম যারা পরীক্ষা দিচ্ছে মেট্রিক। যারা কলেজে পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে, ভার্সিটি কলেজে, ওরা কবে আল্লাহ গো এত বছরের সাধনা, ফেল করলে জীবন শেষ। কতক্ষণ লাগে? যাগো চাকরি নাই হেরা কবেন আল্লাহ বোর কোথায় বাঁচি না, পোলা পন্ডে খাওয়ান দিতে পারি না, বাড়িওয়ালার কোথায় বাঁচতে পারি না, ঘর ভাড়া দিতে পারি না, চাকরির ব্যবস্থা করে দাও। আর যারা আছো পাইটু পাইটু, ফেসবুক শরীফের পার্টি আছে না, ওই যে মগামগির সেটি, আপনি হুনলে আশ্চর্য হয়ে যাবেন। নাম্বারটা আমি টুকে রাখছি আজকে। হুজুর আপনি কত সময় কইছেন যা চামো তাই পামো। আমি একটা জিনিস চাই মনে মনে হুজুর, কিন্তু কম যাবে না। আপনি কিরে তোর পাশের ফ্ল্যাটের কেউ রে চাস নাকি? হাসে দিছে। আমি বুঝছি এইগুলো চাইছি না, তুই চাইস মাওলার কাছে আল্লাহ যেন তোর মাফ করে দেয়। কথা কন না কেন? জোরে কন। অবৈধ প্রেমের থেকে আল্লাহ তোরে বাঁচাক। বলাটা হুজুর তাহলে দোয়া করেন আমার জন্য আল্লাহ মাফ করে দেয়। আজকে বেড়া আজকে আসাতে করে তাহলে বোঝা গেল মগাটা আমার এই মসজিদে জুমা পড়ে। কথা কন না কেন? আমি বললাম নাম্বার নিলে করতে, আমার মুয়াজ্জিন বলে দিছে নাম্বার। এই যুবক কে ফোন দিচ্ছে আমি জানি না, তোর পায়ে ধরে বললাম আজকে রাত্রে সমস্ত নাজায়েজ জিনিস চাইস না। ওই একজনকে দিয়ে তোকে সবাই বুঝাই দিলাম। ওই একজন ফোন দিছে বিদায় আজকে ওয়াজটা শুনতে পারলি। এই নাজায়েজ জিনিস মাওলার কাছে চাইস না, জায়েজ তরিকায় মাওলার কাছে চাইস। আল্লাহ প্রথমে কি বলছে, আল্লাহ বিন মুস্তাগফিরিন, আমার কাছে মাফ চা, তোরে মাফ করে দেব। তুই রিজেক্ট চা, রিজেক্ট দিয়ে দেব ইনশাআল্লাহ। বলেন বান্দা শোন, তুই ভালো ভালো জিনিস আমার কাছে চাইস। যেরকম ভাবে তুই বিয়ার অনুষ্ঠানে খাইতে গেলে খারাপ জিনিস খাস না, কারো জুটা জিনিস খাস না। কেউ যদি প্লেটে খাইয়া আগের থেকে প্লেটের কোনায় ময়লা রেখে দেয়, আপনি প্লেটে খাবেন? কথা কন না কেন? চেঞ্জ কর তোর প্লেটের গুষ্টি কিলাই। আর যদি হোটেলে আপনি 5 স্টারে টাকা দিয়ে খাইতে যান, আর যদি আপনার প্লেটে ময়লা থাকে, মেসেরে ধরে তো মাইরি শুরু করবেন। আমার আল্লাহ বলে বান্দা রে, তুই তো আজকাল নেকের গাছ লাগাইতে আইছো, নেকের গাছ লাগাইতে আসিয়া খারাপ জিনিস চাইস না রে বান্দা। আজকে যা পাবি তাই পাবি, কিন্তু মনে রাখবি খারাপ জিনিস চাইলে আমি মাওলা দেব না। কেউ যদি বলে আল্লাহ আমি মদ খাওয়ার পয়সা নাই, আগামী কালকা থেকে যেন মদ খাওয়ার পয়সা পাই, আল্লাহ বলে আমি তোর মদ খাওয়ার পয়সার জন্য দিব না। তাহলে আমি আল্লাহ মদের পারমিশন দেয়া জায়েজ হয়ে যাবে। তুই যদি বলস গাঞ্জা খাওয়ার পয়সা নাই, গাঞ্জা খাওয়ার পয়সা দাও, আমি আল্লাহ ইচ্ছা করলে তোরে দিতে পারি, আমি দিব না। কেন জানোস? তাহলে হয়ে যাবে আমি গাঞ্জার পারমিশন দিলাম। হে বান্দা, আমি আমার বান্দীদেরকে বলবো যারা পতিতালায় কাজ করে, প্রস্কটারে কাজ করে, পয়সার বিনিময়ে যারা নিজের ইজ্জতকে বিলাই দিয়ে পয়সা কামায়, কোন প্রস্কটারের মহিলা যদি বলে আল্লাহ আমার ব্যবসা আগামী কালকে থেকে ভালো করে দিও, যেন কাস্টমার আমার ঘরে বেশি আসি, আমার মালিক বলে না রে বান্দি না, আমি তোর এই দোয়া কবুল করব না, কারণ এই দোয়া যদি কবুল করি তাহলে জিনা জায়েজ হয়ে যাবে।
কথা বল না কেন? আমার কথা বোঝেন নাই? ভালো করে বুঝেন। তা তোরা যারা অবৈধ প্রেম করার নিয়ত করে বইছো, আল্লাহ এতদিন ভরতাছি মগিরে পাই না, এই রাত্রে বলে চাইলে পাওয়া যায়, দেও না আমারে। আল্লাহ চাইলে দিবে, কিন্তু এটা চাবি না। ইনশাল্লাহ বলেন, মারহাবা বলেন। তোর কপালে যা আছে তাই হবে। আসেন এবার কমিটির কোন ছেলে মসজিদে আস যে তোমার ওসিলায় পুরা মজলিসের দোয়া কবুল হোক? ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। যদি এমন একটা গোল্ডেন ওয়ালা ছেলে থাকো, এ প্লাস পাওয়া ছেলে আজকে রাতের জন্য, হাজার মানুষের মধ্যে তুমি দৌড় দিয়ে এসে তোমার বাবার বুকের মধ্যে নিয়ে চাবা। এখানে দেশি বিদেশি 10 নম্বর 11 নম্বর 2 নম্বর 3 নম্বর যার যে আছে মনে মনে টার্গেট করে নাও যে আমি বলার সাথে আমার একজন বন্ধু এখানে আছে, আমার একজন ভাই এই মসজিদে আছে, আমার একজন প্রতিবেশী একজন আছে, আমার বাবা আছে, আমার বন্ধু আছে। আমি যদি মানুষকে মানুষে কষ্ট দিয়ে থাকি, আমার তো কবুল হবে না। যদি এমন কেউ থেকে থাকো, প্রথম আমি বলবো এমন একটা যুবক লাভ দিয়ে দাঁড়াবো। যদি আমার আব্বা আর আমি একসাথে দুইজন আছি, আমি আমার বাবার কাছে এখন মাপ চাইতে যাইতেছি। এমন কে কে আছো বলো তো? এমন কে আছো তোমার বাবার কাছে এখন যে মাপ চাইবে? তোমার বাবার কাছে এখন তোমার বাবাই মসজিদ আছে, দেখো তো কে আছে? দাও 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 দাও। তোমার বাবা কই? যাও যাও বাবার কাছে যাও, যাও বাবার কাছে যাও, যাও বাবার কাছে। ওই দেখ আল্লাহ তোমার কি মায়া লাগে না। দেখো এই ছেলেটা যে এত সময় কাঁদছে, এমনি এমনি নয় গো, বাপরে বুকে নিয়ে কান্দে। আল্লাহ যাদের বাবা আছে, ছেলেটা জড়াই ধরে কান্দে, আর কারো বাবা আসেনি। আজকে ইলিয়াসউদ্দিন মোল্লা আমার আসরের পরে বলে, ও জানি বরাতের রাত্রে তো সবাই সবার জন্য দোয়া করবে, আমার তো মা বাবা নাই, তুমি আমার মায়ের জন্য দোয়া করো। আর কারো বাবা নাই? আর কারো বাবা নাই? আর কারো বাবা নাই? এখানে না চাও, বাসায় যাওয়ার পরে চাইও। ইনশাল্লাহ বলো, বাসায় যাওয়ার পরে চাইবা তো? এখন না চাও, আরো অনেক সময় আছে, টেলিফোনে চেয়ে নিও। রাতের ভিতরে যে কোনো এক সময় হইলেই হবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ চাইবা তো? ইনশাআল্লাহ সবাই চাইবা? মায়ের টেলিফোন করবা, বাবারে টেলিফোন করবা। যদি টেলিফোনে না পাও তাহলে কি করবা? মাসলা শিখায় দেই। টেলিফোনে যদি না পাও, টেলিফোন যে তুমি দিছিলা আল্লাহ জানে কি জানে না? তোমার টেলিফোনে যেমনে জাগিয়ে থাকে, টেলিফোন দিছিলা কয়টা কয় মিনিটে, ডায়াল কয়েলের মধ্যে যেমনে থাকে, আমার আল্লাহর মেমোরির মধ্যেও তুমি যে বাবা মাকে মাফ চাইবা এই নিয়ত করে তুমি টেলিফোন করছিলা, আমার আল্লাহর মেমোরিতে থাকবে। কালকে যদি সুযোগ পাও, অন্তত কালকের ভিতরে ফজরের আগে হলো মাফ চেয়ে নিবা। আমার মালিক বলবে, দেখো কিন্তু তুই বার বাবা নাই, সেক্রেটারির বাবা নাই, সেক্রেটারির বড় ভাইয়ের বাবা নাই, ভাই ভাইরে বুকে নিয়ে মাপ চাইব। এই যে দেখো কেন বড় ভাইয়ের কাছে ছোট ভাই মাপ চায় জানো? দুনিয়ার সব ছোট ভাই বড় ভাইয়ের কাছে ঋণী গো। আমি এখন দুই ভাইয়ের মাপ চাওয়া দেখে আমার বুকের আগুন জ্বলে উঠল। বাইরে যখন ভাই বুকে নিয়ে মাপ চায়, কোরআন শরীফে কিন্তু আগে ভাইয়ের কথা আসছে। বাবা ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাব ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। আল্লাহ কোরআনে
যে ভাইয়ের কথা বলছি, ভাইয়ের কাছে যাবে একটা নেকির জন্য, এরপরে কিন্তু মা বাবার কথা বলছি, এরপরে বিবি বাচ্চার কথা বলছি। কোরআনে যদি আগে ভাইয়ের কথা আসে, ভাইয়ের কাছে কিন্তু ভাই আগে মাপ চাইতে হয় গো ভাই। কেন জানুনি? কোরআনে আগে আল্লাহ ভাইয়ের কথা বলছি। আমার মালিক বলে, বান্দা রে, বড় ভাইয়ের কাছে ছোট ভাই আজীবন ঋণী। কারণ বড় ভাই ছোট ভাইরে কোলে লয়ে কত রং বেরঙের কথা কইছে। মাই বড় ভাইয়ের কোলে ছোট ভাইরে দিয়ে বলছে, টাউন দিয়ে ঘুরাই লই আয়, দোকানের সামনে দিয়ে ঘুরাই লই আয়। বড় ভাই ছোট ভাইরে কোলে লইতে লইতে ঘাটটা ব্যথা হয়ে গেছে। এই যে ভাইয়ের কাছে যে ভাই ঋণী, এই ঋণ শোধ করার জন্য কিয়ামতের মাঠে প্রথম ভাইয়ের কাছে যাবে। আজান দিয়ে যারা ভাইয়ের কাছে পাও, ভাইয়ের কাছে অন্তত এই রাতটাই মাপ চেয়ে নিও। যদি ভাইটারে না পাও, বন্ধুরে বুকে নিয়ে মাপ চেয়ে নিও। আমার মালিক বলে, বান্দা তুই যারে মন চায় তারে বুকের মধ্যে নিয়ে একজন আর একজনের বুকে নিয়ে মাপ চেয়ে লোস, আমি আল্লাহ তোদের মাফ করে দিব। আল্লাহ তোমার ভালো লাগলে মাফ করে দাও। জোর করে আমিন, আরো জোর করে আমিন। দুনিয়ায় কয়দিন বাঁচবা? কয়দিন বাঁচবা? তুমি মনে মনে ভাবতেছো আমি টাকার মালিক, বাড়ির মালিক, আমি অসুস্থ হইলে ট্রিটমেন্ট করার টাকা আমার আছে, কিডনি ডায়ালিসিস করার টাকা আমার কাছে আছে, হাত পাল্টাবার টাকা আমার কাছে আছে, কোটি কোটি টাকা আছে সব। আমার আল্লাহ যদি কেউ ধরে সব দয়ে না, কতক্ষণ না গেল? আমার আল্লাহ যদি কয় তোর কিডনি দুটা দুনিয়া খেয়ে যা, আল্লাহ যদি কয় তোর হাতটা দুনিয়া খেয়ে যা, আল্লাহ যদি কয় তোর পাও দুটো ছুঁয়ে যা, কারণ বাপেরও ক্ষমতা নাই, সম্পদ পেয়েছে হলো পাও দুটো চলেও কবর যেতে পারো। কতক্ষণ না কেন? জোরে গান। তাহলে আমার সাথে বলেন, এই রাত্রে ওয়াদা দেন 30টা রোজা রাখবেন। উঠান উঠান, হাত উঠান, নামান নামান নামান। সামনে আর মাত্র 15 দিন পরেই মাহে রমজান শুরু। হাত দুইটা উঠবে বিদ্যুতের মতো। আমার সাথে বলেন, রহমাতের মাগফিরাতের ইতকুম মিনান নার। এই এত বড় সৌভাগ্যপূর্ণ মাসে কে কে 30টা রোজা রাখবেন? আবার হাত তুলেন, নামান হাত। আজকে বরাতের রাত্রে ওয়াদা দেন, জীবনে আজ থেকে 1 ওয়াক্ত নামাজ বিনা ওযরে, না পারো তো দূরের কথা কাজাও করবেন না। কে কে রাজি আছেন? হাত তুলবেন, নামান হাত। 3 নম্বর, এই রাত শেষ হওয়ার আগে যাদের বাবা মা আছে, কাছে থাকলে হাত পাও ধরে বুকে বুক লাগাইয়া, অথবা যাদের দূরে আছে টেলিফোন করে হলো, যেমনে পারি বাবা মায়ের কাছে মাপ চেয়ে নেবো। হাত তুলো কে রাজি আছে? না আমার মা বোনরা যারা আমার কথা বলে শুনছেন, পুরুষের জন্য যে হুকুম মহিলাদের জন্য একই হুকুম, তবে মহিলাদের জন্য একটা উপরে আছে, মা বাবার কাছে আপনি বিয়ার পরে যদি মাপ নাও চান, মাপ মা বাবা করে দিবে। ওই রাত্রি বিয়ার সময় মাপ করে দিচ্ছে আপনারা। এখন আপনার মা বাবার চাইতে সবচেয়ে বড় হলো আপনার স্বামী। অতএব আমি আমার মা বোনদেরকে বলবো, আপনার স্বামী যদি বাসায় যায় আর আমার মাইকের আওয়াজ যদি আপনার কানে যায়, স্বামীর হাতে পাও ধরে মাপ চেয়ে দিবেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই রাতের ইবাদত, এই সিস্টেমের ইবাদত কেমনে জানেন? 2 রাকাত করে নামাজ পড়বেন, ইনশাআল্লাহ বলেন। নামাজ পড়ার আগে বিশ্বনবী বলছে কিছু আল্লাহর রাস্তায় দান করার কথা। এখন তো অনেক কথা কব, হো হো করে কানছো, চিল্লাইছো, সবকিছু করছো, কিন্তু যখন টাকা চাবো এই যে আল্লাহ করা কথা বলতে গেল যে আলী সাহেব ভালো না। কিন্তু আমি কই নাই, আমার নবী কইছে যে কোনো ইবাদত কবুল করার আগে জান আর মাল দুটো আল্লাহর রাস্তায় দিতে হবে। মাল দিতে রাজি আছেন না নাই? মাল দিবেন, মাল দিবেন। মারহাবা বন্ধ।
সরান্ত টান দেন তো, ব্যাস। আর একটা টাকা যদি চান আর মাল দিতে চান, আমি প্রথম আল্লাহর এক পাগলকে হাত পাতবো। এই হাতটা দিয়ে আমার আল্লাহর ঘর অনেকবার ধরছি। আমি আমার জন্য না, আল্লাহর এই ঘরের জন্য। কেউ আসেননি নগদ 5,000 টাকা আমার হাতে দিবেন, অথবা 10,000 টাকা দিবেন আমার হাতে দেন তো। কে দিবেন প্রথম? আসেন তো। 5,000। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. فكلي واشربي وقري عينا فإما ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا. فأتت به قومها تحمله قالوا يا مريم لقد جئت شيئا فريا. يا أخت هارون ما كان أبوك امرأ سوء وما كانت أمك بغيا. فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا. قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا. والسلام علي يوم ولدت ويوم يموت ويوم أبعث حيا. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. ألف لام ميم تنزيل الكتاب لا ريب فيه من رب العالمين. أم يقولون افتراه بل هو الحق من ربك لتنذر قوما ما أتاهم من نذير من قبلك لعلهم يهتدون. الله الذي خلق السماوات والأرض وما بينهما في 6 أيام ثم استوى على العرش ما لكم من دونه من ولي ولا شفيع أفلا تتقون.